তাহলে চেঙ্গিজের ওটিটি রিলিজ আপডেট এবার আমাদের চোখের সামনে এসছে। এবার আমরা জানতে পারবো যে জিদ্দার চেঙ্গিজ কবে কোথায় আসছে এবং কেন এতদিন আটকে ছিল জিদ্দার চেঙ্গিজ সহ দেবদার ব্যোমকেশ দুর্গ রহস্য থেকে শুরু করে আরও অনেক কিছু। থ্যাঙ্কস টু কিংশুক আমাকে এই খবরটা পাঠানোর জন্য, এবং এই খবরের সত্যতা আমার চ্যানেল যাচাই করেনি, আগে থেকেই বলে দিলাম। এবং বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল যদি এ ধরনের খবর করতে পারে তাহলে আমরা কেন নয়? বড় বড় নিউজ চ্যানেল বলছে খবরের সত্যতা যাচাই করিনি, তাহলে আমরাও যাচাই করিনি ভাই খবরের সত্যতা। তবে আমি এইটুকু বলতে পারি যে এই খবরটা বেরিয়েছে অলিগলি টলিউড দিনরাত বাজিমাত, এই যে একটা পেজ, সেই পেজটা থেকে, ফেসবুকের পেজটা থেকে। কী খবর বেরিয়েছে আমরা একটুখানি পড়ি। স্পন্সরশিপ এর অভাবে আলাপ ও চেঙ্গিজ এই দুটি বাংলা ছবির টিভি প্রিমিয়ার সংকটে। এই স্পন্সরশিপটা কী এক্স্যাক্টলি এবং কিভাবে এটা ওয়ার্ক করে এটা আমার জানা নেই, আমি অবগত নয় এটার সাথে, আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার বলি, বাংলা ছবির টিভি প্রিমিয়ার সংকটে, তাই ওটিটি প্রিমিয়ার হতেও দেরি হচ্ছে। প্রধানের ক্ষেত্রে একই সমস্যার কারণে রাইটস থাকা সত্ত্বেও প্রধানকে জি বাংলা টিভিতে প্রিমিয়ার করতে পারেনি, তখন হইচই কিনে ডিরেক্ট ওটিটি প্রিমিয়ার করে। একই জিনিস পারিয়ার ক্ষেত্রেও ঘটে, তাই সেই স্পন্সরের সমস্যার কারণে আলাপ আর চেঙ্গিজের রাইটস জলসা মুভিজের স্টার জলসার কাছে থাকলেও এগুলো কোনোটাই স্টার জলসায় প্রিমিয়ার করতে পারছে না। হইচই, জিও সিনেমা এই দুটো ওটিটি এই সিনেমা দুটো কেনার উপর বিট লাগাচ্ছে। কার্যত ওটিটি প্রিমিয়ার হতে পারে 2025-এ, ওটিটি প্রিমিয়ার হতে 2025 হবে এই দুটো সিনেমার। তুফানের রাইটস ও হইচইতে, যদি চেঙ্গিজ ও হইচইতে সোল্ড হয় তাহলে চেঙ্গিজ তুফান পরপর হইচইতে এসে আলাপ তারপর আসবে হইচইতে। যদি চেঙ্গিজ জিও সিনেমাতে সোল্ড হয় তাহলে আলাপ হইচইতে আগে আসবে, তারপর তুফান হইচইতে, আর চেঙ্গিজ জিও সিনেমাতে। আর একটা সিনেমা ব্যোমকেশ দুর্গ রহস্য, এটাও টিভি আর ওটিটিতে প্রিমিয়ার হয়নি। এটা পুজোয় জি5 অথবা হইচইতে ডিরেক্ট ওটিটি প্রিমিয়ার হবে। তো এটাই খবর। কিছু একটা স্পন্সরশিপের বিষয় আছে। এবং দেখো, সাদা বাংলা কথা কি জানো? সত্যি কথা বলছি, সাদা বাংলা কথা হচ্ছে বিক্রি হয়নি। এই যে ছবিগুলোর নাম, সেগুলো হচ্ছে ছবিগুলো একটাও সেরকমভাবে বিক্রি হয়নি। মানে হয়তো কথোপকথন হয়ে রয়েছে, চুক্তিবদ্ধ হয়ে আছে, স্পন্সরশিপের বিষয়টা আমি জানি না। তবে যদি বিক্রি হয়ে যায়, কোনো টিভি চ্যানেল ফেলে রেখে দেয় না নিজের কাছে ছবির লট। বাঘাযতীনকে কি ফেলে রেখে দিয়েছিল? হ্যাঁ, বাঘাযতীনকেও ফেলে রেখে দিয়েছিল, সেখানেও কিন্তু ওই দামপত্র নিয়ে নাড়াচাড়া চলছিল। যাই হোক, তা এখন টেলিভিশন সিনেমা কিনতে চাইছে না। পাতি বাংলা কথা, টেলিভিশনের সিনেমার থেকে সিরিয়ালের টিআরপি বেশি, ওরা আর সিনেমার পিছনে বিনিয়োগ করতে চায় না এখন। এবার স্যাটেলাইট রাইটসের দাম নেই, কিছু নেই, এই ইন্ডাস্ট্রির কি হবে? কিছুই পাওয়া যায় না। আর চেঙ্গিজ তো চলছে না বলতে চেঙ্গিজ তো টিভিতে চালানোই হয়নি এতদিন ধরে। 2023 সালের একটা ছবি, ঈদে রিলিজ হওয়া ছবি, 2025 সালের ঈদে আদৌ টেলিভিশনে আসবে নাকি আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ পুরো ঘেঁটে গেছে, বিশ্বাস করো। মানে অ্যাকচুয়ালিতে বিক্রি হয়নি, স্পন্সরশিপ হোক বা যাই হোক, কি বৃত্তান্ত, এখনও বিক্রি হয়নি। তাই চেঙ্গিজও বা ব্যোমকেশ দুর্গ রহস্য হোক, সেগুলো সবকটা নিয়েই এখন দুবিধার ভিতরে রয়েছে। হইচই ওটিটিগুলোকে কিনতে থাকবে। হ্যাঁ, ওটিটিতে স্ট্রং একটা রিসেপশন যেহেতু কুড়োতে পারছে, লাইক প্রধান ছবিটা আমি শুনলাম যে ওটিটিতে মোটামুটি ভালোই একটা ভিউয়ারশিপ জেনারেট করেছে, সেহেতু ওটিটি প্রিমিয়ারগুলো এবার কেনা শুরু করে দেবে। আর হইচই, জিও সিনেমা ইত্যাদি তো রয়েছে, তারা কেনা শুরু করে দেয় বা তারা কেনেন আর কি, যে কারণে কিন্তু একটা ভরসা রয়েছে হইচই আর জিও সিনেমার ভিতরে। আর ওদিকে তো বলাই হলো জি5, এই কয়েকটা তো প্ল্যাটফর্ম, তারা আবার ওটিটি কিনবে। আর ওটিটিতে তো আর বিশাল কিছু দাম ফাম দিতে পারবে না, ওই 1-1.5 কোটি খুব ম্যাক্সিমাম হলে মেরে কেটে, তো তারও কম হয় হয়তো অনেক সময়। মেজরিটি যেটা ছিল সেটা স্যাটেলাইটটা বাংলা সিনেমার জন্য প্রায় ধসে গেছে বলতে গেলে, কারণ এখন স্যাটেলাইটে জাস্ট মানে কেনাকিনিই বন্ধ হয়ে গেছে। কারণ যে সিনেমা বক্স অফিসে ভালো পারফর্ম করবে সেই সিনেমাই যে শুধু স্যাটেলাইট কিনে নেবে এমনটাও নয়। স্যাটেলাইটের কাছে ওই মানে বোকে না থাকলে, পুরো বিষয়টা না থাকলে স্যাটেলাইট কিনতেই চাইছে না এখন। এবং মানে সেটা একটা বিরাট ব্যাপার হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এসবিএফের কাছে অনেকগুলো ছবির মানে কি বলবো, বোকে আছে, যেগুলো তারা মানে বিক্রি করতে পারছে যে কারণে। নাহলে স্যাটেলাইটও আর কিনতে চাইছে না এখন, কারণ স্যাটেলাইটও সিনেমা, বাংলা সিনেমা দেখিয়ে খুব একটা প্রফিট করতে পারছে না। মানে বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ, অনেস্টলি স্পিকিং। বলতে হয়তো হাসি পাচ্ছে বা বলতে হয়তো মনে হচ্ছে এইরকম অবস্থা, তো অ্যাকচুয়ালি আমরা যারা কাজ করছি আমরা বুঝতে পারছি, এবং প্রতিটা মানুষ এটার জন্য সাফার করছে।
মানে কোনো সিনেমাই সেভাবে ভালো পজিশানে নেই। শুধুমাত্র দেবদার সিনেমাগুলো সাকসেসফুল, যেগুলো বক্স অফিসে প্রচণ্ড সাকসেস পাচ্ছে, প্রচণ্ড মানে ম্যাসিভ সাকসেস, লাইক প্রজাপতি বা প্রধান ছবিটা যেরকম কি জি বাংলাতে আসবেই কনফার্ম, কারণ ওখানে অভিজিৎ সেনের হাত রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ব্যাপারগুলো রয়েছে। দেবদার ক্ষেত্রে গল্পটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু চেঙ্গিজের গল্পটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে, কারণ চেঙ্গিজ 2025 সালে আসবে এমনটাই কিন্তু বলছে, এরকম একটা আলোচনার উঠে আসছে। স্পন্সরশিপ বিষয়টা কি আমি আবারও বলছি, আমি জানি না যে সেই সিনেমাটার ওপরে কি কেউ স্পন্সরশিপ করছেন না, বা সেই সিনেমাটাকে কেউ অ্যাডই রান করাতে চাইছেন না সেই সিনেমাটার ওপরে, কারণ টেলিভিশনে একটা সিনেমা চলা মানে তার ওপরে মানে মিনিমাম বলছি 20 থেকে 25টা অ্যাড রান না হলে বা অ্যাড কোম্পানিরা সেই সিনেমাটার পিছনে হয়তো বিনিয়োগই করতে চাইছে না। হ্যাঁ, বাংলা ছবি চলবে না, টিআরপি দেবে না, ইত্যাদি ইত্যাদি। তাদের ডেটা হয়তো বলছে যে বাংলা সিনেমা টিআরপি দেয়নি, দেখো। এবং কি বলবে, কিছু বলারও নেই। বাংলা কমার্শিয়াল ছবিও কিন্তু টেলিভিশনে সেরকমভাবে আর চলছে না, এবং এখন যে ধরনের কমার্শিয়াল ছবি বাংলায় তৈরি হচ্ছে লাইক মির্জাবা ইত্যাদি ইত্যাদি, সেগুলোও কিন্তু মানে টেলিভিশন অডিয়েন্সের কীরকম কী লাগবে না লাগবে আই ডোন্ট নো। সেখানেও কিন্তু ওই ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি, মানে ওই বললাম না কমার্শিয়াল ছবিটা চারিদিক থেকে কোল্যাপস করে যাচ্ছে, এবং চারিদিক থেকে আর কমার্শিয়াল ছবি তৈরি হওয়ার একটা মানে কী বলবো আর প্রবণতা দেখা যাচ্ছে না। তবে আড্ডা টাইমসে তো আসবে, তোমার মির্জা আসবে। মির্জা তো হইচইতে আসার কথা নয়, কারণ মির্জা সুরিন্দর ফিল্মস করেছে। মির্জা আড্ডা টাইমসে আসবে, সম্ভবত দুর্গাপুজোর সময় আসবে, দেখা যাক কী হয় না হয়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত চেঙ্গিজের ওটিটি রিলিজ নিয়ে, এবং এই যে বাকি সমস্ত ছবির ওটিটি রিলিজ নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাবাই, যা আপডেট পেলাম, যা দেখতে পেলাম সেটাই তোমাদেরকে জানালাম। বাবাই।